গল্পের শুরু হয় এক গ্রাম থেকে, যেখানে লোকেরা একটা ভয়ানক ড্রাগনের আতঙ্কে দিন কাটাত। এই ড্রাগন সাধারণ কোনো ড্রাগন ছিল না, বরং সে একটি মানব ড্রাগন ছিল। সে কখনো মানুষের রূপ নিত, তো কখনো ভয়ঙ্কর ড্রাগনের আকার নিয়ে গ্রামের ওপর আক্রমণ চালাত। ড্রাগনের হাত থেকে বাঁচতে আর তাকে শান্ত রাখতে গ্রামের লোকেরা তার সাথে একটা চুক্তি করেছিল। তারা ঠিক করেছিল যে তারা ড্রাগনকে যুবতী মেয়েদের দেবে, আর তার বদলে ড্রাগন গ্রামে হামলা করবে না। ড্রাগনকে ডাকতে একটা প্রাচীন গান দেওয়া হতো। সেই গান শুনলেই ড্রাগন আসত এবং এসে মেয়েদের নিয়ে এক জাদুময় দ্বীপে চলে যেত। ড্রাগনকে কখনো কেউ মারতে পারেনি, কারণ সে এমন এক দ্বীপে থাকত যেখানে শুধু তারাই যেতে পারত যারা কারো প্রতি সত্যিকারের ভালোবাসা রাখত। এই নিয়ম মেনেই একদিন এক তরুণীকে বলির জন্য প্রস্তুত করা হয়। তারপর সেই প্রাচীন গান গেয়ে ড্রাগনকে ডাকা হয়। গান শুনতেই বিশাল ড্রাগন এসে মেয়েটাকে নিয়ে যায়। কিন্তু মেয়েটাকে এক সাহসী যোদ্ধা খুব ভালোবাসত, তাই সে তাকে বাঁচানোর জন্য একাই ড্রাগনের দ্বীপ খুঁজতে বেরিয়ে পড়ে। দিনরাত এক করে খুঁজতে খুঁজতে একসময় সে সেই দ্বীপ খুঁজে পায়। কিন্তু দ্বীপে পৌঁছেই সে জানতে পারে যাকে বাঁচাতে এসেছিল তাকে ড্রাগন আগেই মেরে ফেলেছে। এটা দেখে যোদ্ধা প্রচণ্ড রেগে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে ওই দ্বীপেই লুকিয়ে থাকতে শুরু করে। সুযোগ বুঝে একদিন সে ড্রাগনকে মেরে ফেলে আর নিজের ভালোবাসার প্রতিশোধ নেয়। এরপর সে গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানায় যে সে ড্রাগনকে মেরে ফেলেছে। এখন থেকে তাদের আর মেয়েদের বলি দিতে হবে না। এটা শুনে গ্রামবাসীরা খুব খুশি হয় আর সেই যোদ্ধাকে ড্রাগন স্লেয়ার নাম দেয়। অনেক বছর পরে আমরা সেই গ্রামের রাজাকে দেখতে পাই যে তার রাজকুমারী মেয়ে যার নাম মীরা তাকে বলে তার বিয়ে ড্রাগন স্লেয়ারের নাতি যার নাম ইগর তার সাথে ঠিক করা হয়েছে। কিন্তু মীরা এখন বিয়ে করতে চায় না, তবু বাবার কথা রাখতে বাধ্য হয়। এরপর বিয়ের দিন চলে আসে। মীরা নতুন পোশাক পরে প্রস্তুত হয়। তারপর তাকে একটা নৌকায় বসানো হয় যাতে জলপথে সে তার হবু স্বামী ইগোরের কাছে পৌঁছাতে পারে। ইগোর যখন নৌকার দড়ি নিজের দিকে টানতে থাকে, তখন লোকেরা এক প্রাচীন গান গাইতে শুরু করে। এটা সেই গান যেটা শুনলে আগে ড্রাগন মেয়েদের নিতে আসত। লোকেরা ভাবছিল যে ড্রাগন তো অনেক আগেই মারা গেছে, তাই গান গাইলেও কোনো বিপদ হবে না। তারা গান গাইতে গাইতে বিয়ের উৎসব করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে তীব্র ঝড় শুরু হয়, আর বিশাল কালো একটা ড্রাগন উড়ে এসে সেখানে উপস্থিত হয়। মুহূর্তের মধ্যেই সে মীরাকে ধরে নিয়ে যায়। তা দেখে সবাই হতবাক হয়ে যায়, আর ইগোর ও মীরার বাবা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু ড্রাগন মীরাকে তার দ্বীপে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে ফেলে রেখে দেয়। মীরা অন্ধকার গুহার ভেতর ভয়ে কুঁকড়ে বসে থাকে। গুহাটা বিশাল সব ড্রাগনের কঙ্কাল দিয়ে তৈরি ছিল। ও খুব ভয় পেয়েছিল আর এখান থেকে পালানোর অনেক চেষ্টা করেও কোনো উপায় খুঁজে পায় না। শেষে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই পাশের একটা গুহা থেকে কারো আওয়াজ শোনা যায়, যা কিনা একটি ছেলের আওয়াজ ছিল। যখন সে মীরার সঙ্গে কথা বলতে শুরু করে, মীরা তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ছেলেটা বলে, আমার নাম মনে নেই। মীরা ভাবে হয়তো অনেক আগেই ড্রাগন ওকে ধরে এনে এখানে রেখে দিয়েছে, তাই সে নিজের নাম ভুলে গেছে। তাই সে ছেলেটাকে আরমান নাম দেয়। মীরা আরমানকে বলে যে সে এখান থেকে পালাতে চায়, কিন্তু আরমান বলে এখান থেকে কেউ ড্রাগনের হাত থেকে বাঁচতে পারে না, কারণ সে ভয়ানক শক্তিশালী। আর তোমাকে শুধু সেই মানুষই বাঁচাতে পারবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, কারণ এই দ্বীপটা জাদুময়। এটা শুনে মীরা রেগে যায়। ঠিক তখনই ড্রাগন আস্তে আস্তে পিছিয়ে একটি ছোট গুহায় ঢুকে যায়। গুহাটা ছোট হওয়ায় ড্রাগন ওর কাছে পৌঁছাতে পারে না, তাই সে ফিরে যায়। মীরা আবার আরমানকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। চিন্তিত হয়ে ওর গুহায় খুঁজতে যায়। মীরা ভাবছিল হয়তো ড্রাগন আরমানকে মেরে ফেলেছে। সে ওর নাম ধরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই ড্রাগন আকাশ থেকে নেমে এসে মীরার উপর হামলা চালায়। ও দৌড়ে পালাতে থাকে, কিন্তু ড্রাগন ওর পেছনে আগুন ছুটতে থাকে। প্রাণ বাঁচাতে মীরা দৌড়ে একটা উঁচু জায়গায় উঠে যায়। ওখান থেকে পড়ে গেলে সোজা নিচের জলে গিয়ে পড়বে। ঠিক তখনই আরমান সেখানে আসে তাকে পিছাতে নিষেধ করে, কিন্তু মীরার মনে হয় যে আরমানও হয়তো ড্রাগনের সাথে মিলে আছে। আতঙ্কে সে আরেক পা পিছিয়ে নিতে চেষ্টা করে এবং ধুল করে উঁচু থেকে নিচে পড়ে যায়। আরমানও ওর পেছনে লাফিয়ে পড়ে, কিন্তু নিচে পড়ার সময় আরমান আস্তে আস্তে এক বিশাল ড্রাগনে পরিণত হয়। তাকে দেখে মীরা ঘাবড়ে যায়। এক মুহূর্তের মধ্যেই সে পুরোপুরি বিশাল ড্রাগন হয়ে যায়। এটা দেখে মীরা হতবাক হয়ে যায়। ড্রাগন ওকে ধরে ফেলে আর দুজনেই নিচে পড়ে যায়। মাটিতে পড়ার পর আরমান আবার মানুষের রূপে ফিরে আসে, কিন্তু সে তখন সংজ্ঞাহীন। আর মীরা অক্ষত থাকলেও ভয় আর আতঙ্কে কেঁপে যাচ্ছিল, কারণ ও বুঝতে পেরেছিল যেই ড্রাগন ওকে ধরে এনেছে সেই ড্রাগন আর কেউ নয়, আরমান। এখন মীরা কিছুতেই এখানে থাকতে চায় না। সে পালানোর পথ খুঁজতে থাকে, যাতে আরমান আবার ড্রাগনে পরিণত হওয়ার আগেই সে এখান থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু কোনো পথ খুঁজে পায় না।
গভীর ভয় আর রাগে মীরা একটা পাথর তুলে নেয় আরমানকে মেরে ফেলার জন্য, কিন্তু ঠিক তখনই ওর মনে হয় আরমান তো ওর প্রাণ বাঁচিয়েছে। মীরার মনে হতে থাকে হয়তো আরমান আসলে খারাপ না, তাই ও তাকে মেরে ফেলার বদলে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। মীরা আরমানকে গুহার ভেতর নিয়ে যায়, ওর গায়ে একটা কাপড় দেয় যাতে ঠান্ডায় কষ্ট না হয়। কিন্তু হঠাৎই আরমান আবার ড্রাগনে পরিণত হতে থাকে, কিন্তু ও তখনও আহত ছিল, তাই আবার মানুষের রূপে ফিরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সংজ্ঞাহীন হয়ে যায়। পরের দিন মীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে চারদিকে শুধু জল আর জল দেখতে পায়, আর সমুদ্রে কোথাও একটা নৌকা দেখতে পায় না। তাই মীরা গুহাতে আরমানের কাছে আসে। আরমান যে এখনও অজ্ঞান রয়েছে, মীরা ওর ক্ষতগুলোর ওপর জড়িবুটি দেয়, তারপর ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। মীরা একটা স্বপ্ন দেখে ইগোর তাকে বাঁচাতে এসেছে। আনন্দে সে ওকে জড়িয়ে ধরে, কিন্তু ঠিক তখনই দেখে যে ইগোরের জায়গায় দাঁড়িয়ে আছে আরমান। এটা দেখে মীরা ভয় পেয়ে যায় এবং স্বপ্ন থেকে বেরিয়ে আসে। মীরা উঠে দেখে যে সকাল হয়ে গিয়েছিল এবং আরমান তাকেই একটা কম্বল দিয়েছে আর সামনে খাবার হিসেবে কিছু ফল রেখে দিয়েছে। ফল খেতে খেতে মীরা আরমানের কাছে যায় যে মাছ ধরছে। আরমান তাকে এখন আর সত্যি কোনো ক্ষতি করবে না। কয়েকদিন একসঙ্গে থাকার পর আস্তে আস্তে মীরা আর আরমানের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু আরমান ভয় পাচ্ছিল যদি সে আবার ড্রাগনে পরিণত হয়ে মীরার ক্ষতি করে। তাই একদিন সে মীরাকে নিজের গল্প শোনায়। সে বলে, আমি আমার বাবার সঙ্গে এই দ্বীপে থাকতাম। আমার বাবা ড্রাগন ছিলেন, তিনি চাইতেন আমিও ড্রাগন হয়ে যাই, কিন্তু আমি মানুষ হয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু একদিন ড্রাগন স্লেয়ার আমার বাবাকে মেরে ফেলে যখন তিনি মানুষের রূপে ছিলেন। ড্রাগন স্লেয়ার সেই ব্যক্তি যে নিজের ভালোবাসার প্রতিশোধ নিতে একসময় ড্রাগনকে হত্যা করেছিল। আরমান বলে, আমি বাবার মৃত্যুতে প্রচণ্ড কষ্ট আর রাগে ড্রাগনে পরিণত হয়েছি। তখনই জানতে পারলাম আমার পূর্বপুরুষদের আসল পরিচয়। আমার বাবা আর অন্যান্য ড্রাগনরা ভালো মানুষ ছিল না, তারা গ্রাম থেকে মেয়েদের ধরে এনে এই দ্বীপে জীবন্ত আগুনে ফেলে দিত, আর প্রতিটা মেয়ের ছাই থেকে একটা নতুন ড্রাগনের জন্ম হতো। আরমান সামনে বলে, আমি নিজেও তো এভাবেই জন্মেছি, আধা মানুষ আধা ড্রাগন, মানে ড্রাগন মানব এর হাইব্রিড। তারপর সে মীরাকে বলে, যখন সে মানুষের রূপে থাকে তখন নিজের ভেতরের জন্তুকে মারে ড্রাগনটাকে দমিয়ে রাখে, কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে সে ড্রাগনে পরিণত হয়ে যায়। ড্রাগন হওয়ার পর তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, তাই সে মানুষদের ক্ষতি না করার জন্য নিজেকে এই আইল্যান্ডের একটা গুহায় বন্দী করে রাখত। সেখানে থাকলে সে পালাতে পারত না, আর তখন পর্যন্ত অপেক্ষা করত যতক্ষণ না সে আবার মানুষে পরিণত হয়। আরমান বলে, এসব এভাবেই চলছিল, কিন্তু মীরা যখন তোমাদের লোকেরা সেই আনুষ্ঠানিক দানের সুর দাইল, তখন আমি তা শুনে নিজেকে সামলাতে পারিনি, আর ড্রাগন হয়ে তোমাকে এই আইল্যান্ডে নিয়ে এসেছে। মীরা, যে নিজের গ্রামে ফিরতে চায়, সে আরমানকে বলে, আমি নিশ্চিত আমার হবু স্বামী ইগর আমাকে নিতে আসবে। কিন্তু আরমান জানায় এই দ্বীপের পথ শুধু সেই খুঁজে পাবে যে কাউকে সত্যিকারের ভালোবাসে। ইগর যদি সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে সে এখানে পৌঁছাতে পারবে। এদিকে আরমান মানুষের মতো জীবন কাটাতে চায় এবং নিজের ভেতরের জন্তুকে চিরতরে দমিয়ে রাখতে চায়, কারণ সে মীরাকে কোনো ক্ষতি করতে চায় না। মীরা তাকে বোঝায় কিভাবে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হয়। তারা একসঙ্গে সময় কাটায়, একে অপরকে জানার সুযোগ পায়, আর আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা জন্মায়। কিন্তু মীরার মনে এখনও একটাই হয়, যদি আরমান আবার ড্রাগন হয়ে যায় আর তাকে আক্রমণ করে। এক রাতে মীরা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আরমান ড্রাগন হয়ে তাকে মেরে ফেলতে চাইছে। ভয়ে চিৎকার করে সে ঘুম থেকে উঠে পড়ে। চোখ খুলতেই দেখে আরমান তার সামনে দাঁড়িয়ে আছে। তার সেই পুরনো ভয় আবার জেগে ওঠে যে আরমান ড্রাগন হয়ে তাকে মেরে ফেলতে পারে। তাই সে গোপনে একটা নৌকা তৈরি করতে শুরু করে যাতে এখান থেকে পালাতে পারে। কিন্তু আরমান টের পেয়ে যায়। এতে সে খুব কষ্ট পায়, কারণ সে ভাবছিল মীরাও তাকে ভালোবাসতে শুরু করেছে আর সারা জীবন তার সঙ্গেই থাকবে। কিন্তু এখন সে বুঝতে পারে মীরার একটাই ইচ্ছা, এখান থেকে পালানো। তাই আরমান গিয়ে মীরার সামনে দাঁড়ায়, মৃদু স্বরে বলে, যদি তুমি যেতে চাও তবে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। মীরা এটা শুনে ভেতর থেকে ভেঙে পড়ে। সে আরমানকে একা ফেলে যেতে চায় না, কিন্তু ড্রাগনের ভয়ে শেষ পর্যন্ত পরের দিন নৌকায় চড়ে রওনা দেয়। আরমান তাকে যেতে দেখে, কিন্তু তাকে আটকানোর চেষ্টা করে না। মীরা চলে যাওয়ার পর আরমান বুঝতে পারে না সে এখন কিভাবে বাঁচবে। মীরাই তো তাকে একজন ভালো মানুষ হওয়া শিখিয়েছে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখিয়েছে, কিন্তু এখন সে একদম একা হয়ে গেছে। ওদিকে ইগর তার লোকজন নিয়ে একটা নৌকায় চড়ে মীরাকে খুঁজছিল, কিন্তু কোনোভাবেই সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিল না। আসলে ইগর কখনো মীরাকে সত্যিকারের ভালোবাসেনি, আর মীরাও তাকে ভালোবাসত না, তাই সে সেই জাদুকরি আইল্যান্ডের পথ খুঁজে পায়নি। ঠিক তখনই তারা দেখে সামনে থেকে একটা নৌকা আসছে। নৌকা ছিল মীরা।
ইগর তাকে দেখে খুশি হয়ে যায় আর ড্রাগনের ব্যাপারে জিজ্ঞেস করে। মীরা মিথ্যে বলে, ড্রাগন যখন আমাকে আনছিল তখন একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মরে গেছে। এরপর সে ইগর আর তার লোকজনকে বলে তাকে বাড়ি নিয়ে যেতে। মীরা বাড়ি ফিরলে তার পরিবার খুব খুশি হয়। কিছুদিন পর মীরা আর ইগরের বিয়ের নতুন তারিখ ঠিক হয়। বিয়ের দিন একটা বিশেষ রীতি অনুযায়ী মীরাকে নৌকায় বসানো হয়। সেই নৌকাকে দড়ি দিয়ে টেনে আনছিল ইগর, কিন্তু মীরার চোখে জল ছিল। সে অনুভব করে সে আসলে আরমানকে ভালোবাসে। সে মানুষ থাকুক বা ড্রাগন, তাকে কিছু যায় আসে না। তার পক্ষে আরমানকে ছাড়া বাঁচা সম্ভব নয়। হঠাৎ করেই সে সবার সামনে বলে ওঠে, আমি এই বিয়ে করতে পারবো না, কারণ আমি আরমানকে মানে ড্রাগনকে ভালোবাসি। পুরো গ্রাম হতবাক হয়ে যায়। ইগর রেগে গিয়ে দ্রুত মীরার নৌকাকে টানতে শুরু করে। ওদিকে মীরা চলে যাওয়ার পর আরমান পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বেঁচে থাকার সব ইচ্ছাই হারিয়ে ফেলেছিল। এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে লাফ দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মীরা সেই আনুষ্ঠানিক গানটা গাইতে শুরু করে, যা একবার তাকে ড্রাগনে পরিণত করেছিল। আরমান গান শুনেই আবার ড্রাগনে পরিণত হয়। পরের মুহূর্তেই সে উড়ে এসে মীরাকে ধরে নিয়ে আইল্যান্ডে ফিরে যায়। সে মীরাকে আগুনে পুড়িয়ে মারতে যাচ্ছিল, কিন্তু এবার মীরা একটুও ভয় পায় না। তার চোখে জল নিয়ে সে বলে, আমি তোমাকে ভালোবাসি আরমান, মানুষ হিসেবেও ড্রাগন হিসেবেও। আরমান এটা শুনে অবাক হয়ে যায়। এই প্রথম সে নিজের ড্রাগন রূপকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর সে মীরার কাছে এসে তার মাথাটা মীরার কোলে রেখে দেয়। তারপর মীরা আর আরমান বিয়ে করে। অনেক বছর পর দেখা যায় তারা এখনও এই আইল্যান্ডে সুখে শান্তিতে বসবাস করছে। তাদের একটি মিষ্টি ছোট্ট মেয়েও হয়েছে। আর এখন আরমান আর কাউকে ক্ষতি করে না। গ্রামবাসীরাও তাকে নিয়ে আর কোনো ভয় পায় না। অর্থাৎ মীরার ভালোবাসা আরমানকে নিজের ড্রাগন রূপ নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে, আর একই সঙ্গে তাকে একজন ভালো মানুষে পরিণত করেছে। এইভাবেই গল্প শেষ হয়। বন্ধুরা, যদি আপনি মীরার জায়গায় থাকতেন তবে কি আরমানের উপর বিশ্বাস করতেন? কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং মুভির আরও মজার এক্সপ্লানেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।